আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাইকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা অভিনন্দন। দেশ এবং দেশের বাইরে যারা যেখানে আছেন সবাইকে জানাই ঈদ মোবারক। তো আজকের ভিডিওতে যা যা দেখছে আপনারা পুরো ভিডিও দেখতে হলে সাথেই থাকুন। তো আজকে সকাল সকাল উঠে ঘুম থেকে উঠে আমি আমার ছেলেকে নিয়ে আলহামদুলিল্লাহ চলে গেছি ঈদগাহ মাঠে। তো ঈদের জামাত পর্ব সবাই উপস্থিত। তো আমাদের মাঠটা হলো নেত্রকোনা জেলা মদন উপজেলা বারালি গ্রামে। এটা হলো 5 গ্রামের মাঠ। তো এক সময় এটা বলতো 5 মাঠ, এখন হয়তো জনসংখ্যা বৃদ্ধি হওয়ার কারণে প্রত্যেকটা গ্রামে গ্রামে ঈদগাহ মাঠ হয়ে গেছে। এখন শুধু আমরা আছি বালালি এবং ধুবালা 2 গ্রামের কিছু অংশের মানুষ এই মাঠে উপস্থিত। তো ঈদগাহ মাঠে নামাজ আদায়ের জন্য সবাই উপস্থিত। ঈদুল আজহার নামাজ পড়ব, তো সবাই কাতার সোজা হয়ে দাঁড়িয়ে পড়লাম। আর ভাবলাম আপনাদেরকে না দেখালেই নয়, ঈদের ব্যস্ততা কেমন কাটাচ্ছি সময়টা একটু আপনাদের সাথে শেয়ার করি, সেজন্য মূলত ভিডিওটা করা। তো নামাজ আদায় করে নেব, এরপরে নামাজ আদায়ের পরে খুতবা শুরু হয়ে গেল। ইমাম সাহেব হুজুর খুতবা পড়তেছেন। তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের পাঁচগাঁর ঈদগাহ মাঠের ইমাম সাহেব, ওনার বাড়ি হলো দুবলা। তো উনি খুব সুন্দর খুতবা শেষ করে আমরা নামাজের দোয়া আদায় করার জন্য বসে আছি। তো নামাজ শেষ করে দোয়া করে সবাই বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে যাব। কে কার আগে যেতে পারি সেই চিন্তা নিয়ে ব্যস্ততা সবাই। তো কে কখন গিয়ে গরু জবাই করবে সেই ব্যস্ততার মধ্যে আমি মাঝখানে একটু দাঁড়িয়ে পড়লাম, যে সবার সাথে একটু ঈদের কুশল বিনিময় শুরু করে দিলাম। সবাই কেমন আছেন, সবাইকে ঈদ মোবারক জানাচ্ছি। তো ঈদ মোবারকের ফাঁকে আবারও নিজের ব্যস্ততার জন্য চলে আসতে ইচ্ছে হচ্ছে বাড়ির দিকে, তাই বাড়ির পথেই চলতে শুরু করলাম আর আপনাদের সাথে শেয়ার করলাম আজকে বাড়ির আসার পথে আমরা যা যা করেছি, যা যা দেখেছি সব আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। তো এই যে দেখতে পাচ্ছেন বৃষ্টির মধ্যে পাকা রাস্তা কাঁচা দেখাচ্ছে, কারণ হলো প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে একটু পরপর। তো আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম, আমি এবং আমার ছেলে। আলহামদুলিল্লাহ মুফতি সাহেব আমার সাথে আছেন। তো মুফতি সাহেব বলতেছে আমাকে একটু দেখাও, সবাই যেভাবে দেখে আমি দেখানো শুরু করলাম। তো আপনারা যদি ভিডিওটা ভালো লাগে একটু লাইক কমেন্ট এবং শেয়ার করে দিয়ে পাশে থাকবেন। তো এই যে আমাদের মহল্লা মসজিদের ইমাম সাহেব হুজুর, উনি আপনাদের দেখালাম। তো আমার পেছনে আছে ঝিরন মাস্টার কাকা এবং আমার কাকা সহ আমার ছেলে। তো আস্তে আস্তে বাড়ির পাশেই চলে আসছি। তো এই মুহূর্তে আমাদের সাথে দেখা হয়ে গেল আবার আমাদের কবি শাহিন আলম কাকার সাথে। সে বলল যে আমাকেও একটু নাও। তো ভাবলাম ওনাকেও একটু সাথে নিয়ে ভিডিও তৈরি করতেছি। ঠিক এই মুহূর্তে আবারও মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেছে। যে হায় হায়, সারাদিন শুধু বৃষ্টি আর বৃষ্টি। তো এই যে দেখতে পাচ্ছেন এই গরুটা, এটা আমি নিজে ফালছি, লালন পালন করছি ছোটোকাল থেকে। তো এটা আজকে কুরবানি দিব। তো আসলেই মধ্যবিত্ত পরিবারের সন্তান আমি, যে জন্যে গরুটা বিক্রি করতে হয়েছে। টাকার জন্য আসলে অনেকের ভালোবাসা বিক্রি হয়ে যায়, যেমনটা আমারটা হলো। তো গরুটাকে হাতাইতেছি, আদর যত্ন করতেছি। এইটা অনেক দিন পালছি, প্রায় 1 বছর ধরে পালছি। এটা 38,000 টাকা দিয়ে কিনে আনছিলাম। তো বেচছি কত সেটা বলার দরকার নাই। তো আমরা 4 ঘরে মিলে এটা কুরবানি দিব, নিজেরাই রেখে ফেললাম। তো গরুটা কেমন একটু জানাবেন, আর এতে কতটুকু মাংস হতে পারে সেটাও একটু বলে যাবেন। তো গরু জবাইয়ের জন্য প্রস্তুত হচ্ছে আস্তে আস্তে। আমরা একদিনের কষাই, এই যে দেখতে পাচ্ছেন জামা কাপড় পরলাম, একদিনের কষাই হয়ে যাব। তা আমি আসলে এই গরু কোনো সময় জবাই করি নাই, এই প্রথম গরু জবাই করব, প্রস্তুতি নিচ্ছি। অনেকেই বলতেছে ভয় পাবা কি, আমি বলছি না, ভয় পাইতাম না। তা আসলে এই গরু জবাই করাটা এটা আমার পেশা না, এই প্রথম গরু জবাই করব। তো যে গরু জবাই করে সে আসলে এই বৃষ্টির মধ্যে আসতে অসুবিধা হচ্ছে, লেট হচ্ছে। তো সময়ের পরিপ্রেক্ষিতে সময় তো আর কারোর জন্য বসে থাকে না, সেজন্যেই গরু জবাই যথাসময়েই করতে হবে। তো বৃষ্টির মধ্যেই লেগে পড়লাম, গরু জবাই করে নেব। তো আমরা সবাই গরুটা ফেলে দিলাম, ফেলে দিয়ে গরুর যেভাবে রাখার দরকার সেভাবে রাখার চেষ্টা করতেছে সবাই মিলে। তো যারা আছি সবাই ভাই ভাতিজা, সবাইকে নিয়ে গরুটা জবাই করব। তো আমি এই প্রথম গরু জবাই করার জন্য প্রস্তুত হচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন বড় একটা চুরি নিয়ে দাঁড়াইলাম। তো এই যে একটু মানজা দিচ্ছে জয় আমার ভাতিজা, আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে গরু জবাই করে নিলাম। তো আলহামদুলিল্লাহ দেখতেই পাচ্ছেন আমরা আসলেই, আমি কিন্তু গরু জবাই করি এই প্রথম। আপনারা একটু বলবেন জবাইটা হয়েছে কিনা ঠিকঠাক মতো ভিডিওটা দেখে। তো আশা করি সবাই ভিডিওটা একটু লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্য কেউ দেখার সুযোগ করে দিবেন। আমি শুধু ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটার না, আমি সবই পারি, সেটাও বোঝালাম আপনাদেরকে।
তো ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্টে জানিয়ে যাবেন, আর যদি সম্ভব হয় শেয়ার করে দেবেন। একদিনের কষাই এই বলা শুরু করলাম, তো বৃষ্টিতে ভিজে গেছি প্রায়। তো আস্তে আস্তে বারান্দায় চলে আসছি, সে দেখতেছি গরু জবাইটা হয়েছে কিনা। গরু জবা হয়েছে, সবাই এটা চাইরে দিচ্ছে। তো সুরভ ভাই আবার আসতেছে, আর সুরভ ভাই কিন্তু বলতেছে যে না তুপস ঠিকই আছে, এ তো হাক্কা হুজুর। আসলে আমি এই প্রথম গরু জবাই করেছি, তো তাই নিজের কাছেও কেমন লাগতেছে। তো যাক, এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। যদি সম্ভব হয় ভিডিওটা ভালো লাগে একটু লাইক কমেন্ট এবং শেয়ার করে দিয়ে সব সময়ের মতো এবারও পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।